সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু দিন হিসাবে কামনা করে এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা চায়, আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। 18 পারা 11 পৃষ্ঠা শুরু আয়াত। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া আখিরাতে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বলি নাউযুবিল্লাহ। তাহলে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এটা নিষেধ। তো যাই হোক, আল্লাহ বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। দরজা বন্ধ করে আপনার সন্তান ঘন্টার পর ঘন্টা গোপন অশ্লীলতার মধ্যে লিপ্ত আছে, যেটা আপনি জানেনও না। ঘন্টার পর ঘন্টা গোপনে অশ্লীল কাজে কর্মে সে লিপ্ত আছে, জানেন না। মোবাইলে কারোর সাথে কথা বলতেছে, যার সাথে কথা বলা হারাম, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে। SMS করতেছে, হাতের জিনা হচ্ছে। কথা বলতেছে তো কানের জিনা, মুখের জিনা হচ্ছে। কল্পনা করতেছে সে না জানি দেখতে কেমন, এটা কলবের জিনা হচ্ছে। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলা হলো জিনাল, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান মূল জিনায় রূপান্তরিত করে। বলি নাউযুবিল্লাহ। এখন এই যে জিনাটা, এটা সবার পকেটে পকেটে উপকরণটা আছে, সবার পকেটে আছে এটার উপকরণ। আল্লাহ চাইলে বাঁচা সম্ভব, না চাইলে বড় মুশকিল। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা, আল্লাহ গুনাহ থেকে যেন বাঁচতে পারি, আপনি তৌফিক দান করেন। ঈমানের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসমান জমিনে আপনি আমার অভিভাবক। দুনিয়াতেও আপনি আমার অভিভাবক, আসমানের নিচে আপনি আমার অভিভাবক, আখিরাতেও আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন। ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মৃত্যুর পর আমাকে নেক মানুষের সাথে আপনি মিলিয়ে দেন। এই দোয়াটা নিয়মিত করা, যেন ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। এ হলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার আলোচনা, আমাদের দ্বারা পাপ হয়ে যায়। যদি কখনো পাপ হয়ে যায়, সবার কাছে এটা বলে বেড়াবো না। প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো, যদি পাপের কাজটা ছাড়তে না পারি। আবার বলছি, আমি একটা পাপ করি নিয়মিত, ওই পাপটা ছাড়ার চেষ্টা করেও ছাড়তে পারতেছি না। সেই হিসাবে আমি আমার বন্ধুদেরকে জানানোর চেষ্টা করলাম, না, বন্ধুদেরকে বলা যাবে না। কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে এই পাপের কথা বলেন, যেন পাপ থেকে বাঁচতে পারেন। তাহলে 3 নাম্বার আলোচনা, পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু হয়ে গেলে সবার কাছে বলা যাবে না। প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে, সবক হিসাবে ভবিষ্যৎ জীবনে যেন আমি সঠিকভাবে চলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের যারা পাপ হয়ে যায়, তওবা করে, আমি আশাবাদী তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। তবে তাদের ব্যাপারে আমি আশাবাদী না, যারা গুনাহ করে প্রকাশ করে দেয়, তাদের ব্যাপারে আমি আশাবাদী না। গুনাহ করে কি করে দেয়? প্রকাশ করে দেয়, সবাইকে বলে বেড়ায়। তো নবীজি বলেন, কিছু উম্মত আছে আমার রাতের বেলা গুনাহ করে,
গুনাহ করার পর ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, সে রাত্রে ঘুমাইছে, রব তার গুনাহের উপর পর্দা ফালায়া দিছে। আল্লাহ তার গুনাহের উপর পর্দা ফালায়া রাখছে যে ও তওবা করবে, ওরে আমি মাফ করে দিব, পর্দা ফালায়া রাখছে। সকালবেলা উঠে এই লোকটা কি করছে, মানুষের কাছে গিয়ে বলে আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি গত রাতে এই এই পাপ করেছি। বন্ধুদেরকে গিয়ে বলে বেড়ায় এই নাটক, এই সিনেমা দেখেছি, তোমাদের কি অবস্থা ওটা দেখছো তুই? আমি যে যে লিস্টগুলো পাঠাইছি তুই দেখছস? বন্ধুদের সাথে আলোচনা করে নবীজি বলেন আহা, ওর পাপের উপরে আল্লাহ পর্দা ফেলে রাখছিল, ও নিজে এই কথা মানুষের কাছে প্রকাশ করে পাপের উপর থেকে রবের পর্দাটা সে সরাইয়া দিচ্ছে। তাহলে কি শিখলাম? পাপ হয়ে গেলে সবার কাছে না বলা, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবেন, ডাকার পর বলবেন আতারিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি কি এই পাপ স্বীকার করছো এই পাপগুলা? বান্দা বলবে জি আল্লাহ আমি করছি। তিনবার স্বীকৃতি নিবে, তুমি করছো এগুলা? জি করছি। করছো? জি করছি। তিনবার স্বীকৃতি নিবে। নেওয়ার পর আল্লাহ বলবেন তোমার তো পানিশমেন্ট হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, তবে তো কিছু ভালো কাজ আছে তোমার, পর্দার আড়ালে আনলাম তো এই জন্যই তোমাকে, কিছু কিছু ভালো কাজ আমি আল্লাহ খুব পছন্দ করেছি তোমার, যাও ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পাপগুলা গোপনেই রেখে দিলাম, পর্দার আড়ালেই মাফ করে দিলাম। আপনি দুনিয়াতেই সবাই বলে বেড়াইতেছেন, কিভাবে আশা রাখবেন যে আল্লাহ মাফ করবে আমার? আপনি তো বলে দিতেছেন সবাই। এই জন্য অনেক ছেলেরা আছেন, আপনারা ফেসবুকে গুনাহের কথা শেয়ার করেন, আজকে রিমুভ করে দেন এগুলা, কোটি কোটি মানুষকে আপনি সাক্ষী বানাইতেছেন। এইগুলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, যে কোনো পাপকে ইমানদার পাহাড়ের মতো মনে করবে, পাপাচার যে কোনো পাপকে মাসির মতো মনে করবে। ইমানদার যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করবে, পাপাচার ব্যক্তি যে কোনো পাপকে মাসির মতো মনে করবে। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার মনে করে গুনাহ এটা একটা পাহাড়, এই পাহাড় আমার উপরে পড়বে আর আমি ধ্বংস হয়ে যাব। ইমানদার গুনাহকে মনে করে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি, এই মাছি তার নাকের ডগার সামনে দিয়ে চলে গেছে, আবার চলে আসছে। যেমন এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর নামাজ কাজা করে নাই, আল্লাহ আমাদেরকে এমন মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই লোকটাকে সবাই চিনে, কেন? কারণ এই লোক সব সময় মসজিদে আগে আগে আসে, নামাজ কাজা হয় না। তার ব্যাপারে এই এলাকার প্রসিদ্ধি হলো তিনি মাশাআল্লাহ নামাজি মানুষ। ইবনে মাজার হাদিসে আসছে, কোন ব্যক্তিকে যখন তোমরা দেখো মসজিদে যায়, নিয়মিত তার মসজিদে যাওয়া অভ্যাস, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত মসজিদে যায় তার ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষী হবে। দেখবেন কিছু কিছু এলাকায় গেলে চা দোকানদারে জিজ্ঞাসা করে, ভাই আব্দুর রহমান ভাই চিনেন? হ্যাঁ চিনি তো, আমার দোকানের সামনে দিয়ে ডেলি মসজিদে যায়। তার মানে এই ব্যক্তির সাক্ষী হয়ে যাচ্ছে একজন চা দোকানদার, আমার চা দোকানের সামনে দিই উনি ডেলি মসজিদে, এই তো মাত্র গেছে মসজিদে আসা পড়তে, গিয়ে দেখেন আছে মনে হয়। তার মানে চাওয়ালা মাছওয়ালা জানে যে এই লোক নামাজ। তো 20 বছর এক ব্যক্তির নামাজ কাজা হয় নাই, হঠাৎ একদিন তার মন খারাপ, মুসল্লিরাও তারে নিয়ে পেরেশান, এই ভাইয়ের মন খারাপ কেন? ইমাম সাহেবও পেরেশান, কারণ ইমাম সাহেবের সাথে ওই মুসল্লির সম্পর্ক ভালো, যিনি সবচেয়ে বেশি মসজিদে আসে তার সাথে দেখা হয় বেশি। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই আপনার কি হয়েছে একটু বলবেন? বলে না। রাতে আসা পরে ইমাম সাহেব হাত ধরে রুমে নিয়ে গেছে, আসেন আপনার দেখি কি হয়েছে। রুমে নিয়ে বলতেছে, কি হয়েছে বলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর গত 20 বছর তো আমার নামাজ কাজা হয়নি, আজকে কি কারণে যে আমার এক তো নামাজ কাজা হয়ে গেল, কাজা করে ফেলছি, আমি তো এটা মানতে পারতেছি না। আমার খানা দাওয়া, ছেলে মেয়ে, পরিবার, কাউকে আমার ভালো লাগতেছে না, আজকে আমার নামাজ কাজা হয়ে গেছে। এই জন্য হাদিসে আসছে, ইমানদারের কাছে 2 রাকাত নামাজ সারা পৃথিবীর চেয়ে আরো বেশি মূল্যবান। ওই ব্যক্তি যদি পৃথিবী হারিয়ে ফেলতো এত কষ্ট পেত না, তার 2 রাকাত নামাজ ছুটে যাওয়া তার কাছে এতটা কষ্টের বিষয়। এ হলো ইমানদারের হালাত। পাপাচারের হালাত, 7 দিন ধরে নামাজের দাওয়াত দিতেছেন, চলো যাও কালকে আসো, চলো যাও কালকে আসো। এই কালকে কালকে করতে করতে বৃহস্পতিবারে বললেন, ভাই চলো না, নামাজ না পড়ার কথা। আর জানতো তো ঠিক আছে, তোমার কাছে একটা আবদার, কালকে জুমার নামাজটা পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে যান পড়বো। কালকে জুমার পর আবার গেছেন আপনি, ভাই জুমা পড়ছো? ও আচ্ছা আচ্ছা জুমা ছিল আজকে, না পড়তে মন নেই, করিনি, আগামী জুমা পড়বো। অর্থাৎ তার কাছে একত্র নামাজ ছুটে যাওয়া, জুমা ছুটে যাওয়া, ঈদের নামাজ ছুটে যাওয়া, এগুলো কোনো ব্যাপার না।
তাহলে এক ইমানদারের কাছে 2 রাকাত নামাজ ছুটে যাওয়া দুনিয়া ছুটে যাওয়ার চেয়ে আরো কষ্টকর। আরেকজনের কাছে অক্তের পর অক্ত, মাসের পর মাস সে নামাজ পড়ে না, এটা তার কাছে কোনো ব্যাপার না। নবীজি বলেন এটাই হলো ইমানদার আর পাপাচারের বৈশিষ্ট্য। ইমানদারের কাছে একটা পাপ মনে হবে পাহাড়, পাপাচারের কাছে মনে হবে মাসি, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। তাহলে আজকে 4 নাম্বার কথা হলো, মুমিন বান্দা পাপকে মনে করবে পাহাড়ের মতো, পাপাচার বান্দা পাপকে মনে করবে মাসির মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 5 নাম্বার কথা, পাপ থেকে বেঁচে থাকাটাই একজন মানুষের আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায়। পাপ থেকে বেঁচে থাকা, এই একজন মানুষ এই মানুষটা প্রচুর পরিমাণ তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, ফরজ তো ছুটেই না, সুন্নত ছুটে না, পাশাপাশি তাহাজ্জুদ নফলও পড়ে, আবার কিছু কিছু হারাম কাজ করে। এই লোকটা দেখেন, এই একজন লোক ফরজ ছুটে না, ওয়াজিব ছুটে না, সুন্নত ছুটে না, বাকি তাহাজ্জুদ মাঝে মাঝে ছুটে যায়, নফলও ছুটে যায়, তো যেগুলা ছুটলে গুনাহ হবে এগুলো ছুটে না তার, কিন্তু হারাম কাজ একটাও করে না। এই লোকের মূল ইবাদত ঠিক আছে, অতিরিক্ত ইবাদতগুলো একটু কম। এই লোকের মূল ইবাদতের পাশাপাশি অতিরিক্ত ইবাদত একটু বেশি হলেও নাফরমানিও আছে। আর এই লোকের নাফরমানি নাই, বাকি অতিরিক্ত ইবাদতের সংখ্যা একটু কম। নবী বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করব। হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো, আমি এখন কিছু কথা বলবো, আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আসো কেউ? ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করে। বাকি এই হাদিস যিনি আপনাদেরকে শোনাবে বা এই যুগে যাদেরকে শোনাবে তারাও এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি হাদিস বলার পর আমরা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখাবেও, তারাও যেন আমল করে। এখন আপনারা বললে আমি হাদিস বলতে পারি, আসলে করবেন তো? হাত তুলে একটু পরে উঠবে তো এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, হাত ধরে গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইয়া দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো। আমি নবী বলে দিলাম তুমি পৃথিবীর মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। হারাম থেকে বাঁচা, কি থেকে বাঁচা? আমি ঘোষণা করলাম এই মসজিদে আগামী 24 ঘন্টায় যে ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়তে পারবে তাকে একটি বাইক উপহার দেওয়া হবে। আশাবাদী আমি সহ সবাই হাত তুলবো। কেন? যে হুজুর এটা কোনো ব্যাপার না, আমরা বাইক চালাইতে না পারলেও বাইকটা নিয়ে বিচার ফেলবো, সমস্যা কি? তারপরে পুরস্কার চাই। সাথে সাথে আমি ঘোষণা করলাম আগামী 24 ঘন্টায় একটা হারাম কাজও কারা করতে পারবেন না। তখন অনেকের হাতগুলা উঠাও, আনফরচুনেটলি কিছু হাত নিচে নেমে যাচ্ছে। কেন? ওঠার সময় মনে পড়তেছে আমি না সুদ খাই, এরকম উঠতে গেছিল আমার নিচে, মানে দেখে আবার কেউ দেখে ফেলছে, পাশের জন্য জানে সুদ খাই, এরকম কথার কথা। এখন হাত উঠতে গিয়ে ওঠে না কেন? সে সুদি কারবারে জড়িত। হাত উঠতে গিয়ে ওঠে না কেন? সে দালালি করে অন্যায় হবে। কিভাবে? তিনি হলেন ক্রেতা, তিনি বিক্রেতা। দেখেন দুইজন। তিনি আমাকে বললেন এই জমিটা 6.5 লাখ টাকা করে আমার রেট আছে, আমার 6.5 লাখ করে দিলে হবে। উনি মূল মালিক, উনি ক্রেতা। আমি 6.5 লাখের জমি ওনারা এসে বললাম, মনে আছে ভাই আপনি যে একটা জমি পছন্দ করছিলেন দক্ষিণ পূর্ব একদম কর্নারের জমিটা, হ্যাঁ কি এটা তো বিক্রি করবেন, তাই নাকি? হ্যাঁ। কত করে ভাই? 10.5 লাখ কইরা উনি বলে দিছে আমাদের, 10.5 লাখ কইরা বলে দিছে। এখন উনি আমার বলতেছে আপনি আমার কাছের মানুষ, বুঝেন না? আমি তো জানি 10.5 বলবো মানে উনি কমাইতে কমাইতে 50 কমাইবে, পরে কত করে থাকবে? 10। তো বলতেছে কি করেন আপনি? না 10.5 করে মালিক বলছেন, কি করা আপনি? আমি বললাম উনি আমারও কাছের লোক, আপনি আমার কাছের লোক, দুজন খুশি থাকেন, 25 কমায় দেন। উনি বলবেন আপনি 25, আপনার দেওয়া বাদ দেন, আমি আরো 25 কমান, 10 রেখে দেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে কইেন না কথা 10 কইরা ওনারা আইনা দিলাম 6.5 কইরা, মানলাম কত 3.5 কত 3.5। উনি আবার আমার কিছু গিফট করে, উনিও কিছু গিফট করে, মানে মাঝে যে 3.5 ঘটনা ঘটাইলাম কাটাপতি, উনিও জানে না উনিও জানে না। ওনারে বলছি তাহলে কিছু করেন না, ওনারও বলছি তাহলে কিছু বলা। এই যে কাজগুলা করছি, আর হাত উঠবে কিভাবে বলেন? হাত তো উঠবে না। তো নবীজি বলেন হারাম থেকে বাঁচো। তো এই জন্য বললাম না, নফল ইবাদতের চ্যালেঞ্জ সবাই নিতে পারি, হারাম ছাড়া চ্যালেঞ্জ নেওয়াটা বড় মুশকিল। এক ব্যক্তি সফরে গেছে, সফরে যাওয়ার পর দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন। তিরমিজির হাদিস। নবীজি বলেন ওর দোয়া কবুল হচ্ছে না। হাদিসে আছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়েই যায়, এর মধ্যে একজন দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না। মুসাফির কয় আল্লাহ, আপনার নবী হাদিসে বলছে মুসাফির যা বলবে কবুল করবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করছে না। নবীজি বলেন বলো তোমরা কবুল কিভাবে হবে? ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরটা লালিত পালিত হয়েছে হারামের মাধ্যমে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়া কবুল হবে কিভাবে? এই জন্য মনে রাখবেন, একটা হলো আদায় হওয়া আর একটা কবুল হওয়া, দুইটা দুই জিনিস। হজ করে যারা আদায় হয়ে যায়, কবুল হয় কিনা এটা হলো মূল বিষয়। আপনি হজ করছেন মানে জিম্মাদারি থেকে মুক্ত হয়েছেন, কিন্তু আপনারটা কবুল হয়েছে কিনা এটা হলো আপনার উপার্জন হালাল কিনা। আজকে আপনি ফজর পড়ছেন, আদায় হয়ে গেছে, আপনার জিম্মা থেকে ফজর আল্লাহ তাআলা বাস আদায় করে দিয়েছে, কিন্তু আপনার ফজর কবুল হয়েছে কিনা, ফজর কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাদ্য। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করো। রাসূলদেরকে আল্লাহ বললেন নেক কাজ করার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। আল্লাহ আমাদের সকলকে হালাল কাজ বা ইবাদতের পূর্ব শর্ত হিসাবে হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। তাহলে নবী বললেন আবু হুরায়রা হারাম থেকে বাঁচো। হারাম দ্বারা উদ্দেশ্য হারাম খাদ্য খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হারাম থেকে বাঁচা দ্বারা আরেকটা উদ্দেশ্য মিথ্যা কথা বলা থেকে বাঁচা, মিথ্যা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নবীজি বলেন তোমরা মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা পাপের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ জাহান্নামের রাস্তা দেখায়। মিথ্যা পাপের রাস্তা দেখায়, পাপ জাহান্নামের রাস্তা দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, কোন ব্যক্তি মিথ্যা বলা এমন ভাবে শুরু করে, ঘুম থেকে উঠা মিথ্যা, বাজারে মিথ্যা, ক্রয় বিক্রয়ে মিথ্যা, সব কাজে তার মিথ্যা। নবী বলেন ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে 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 হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, তার নামটা আল্লাহর খাতায় লেখা হয় কাযযাব বা অধিক মিথ্যাবাদী বলে লেখা হয়ে যায়। মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাযযাব, তার নাম যেমন কাযযাব, এই যুগে কোনো মানুষ বারবার মিথ্যা বললে ওর নামের পিছনে আল্লাহর খাতায় কাযযাব লেখা হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ, কাযযাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার একটা হাদিস শুনেন, শোনার পর আশাবাদী আমি সবাই মিথ্যা বলা ছেড়ে দিবেন। তিরমিজির 1973 নম্বর হাদিস, 1973। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ব্যক্তি মিথ্যা বলার অপরাধের চাইতে অধিক কোন অপছন্দনীয় বিষয় নবীর কাছে আর কিছু ছিল না। কোন মানুষ নবীর সামনে মিথ্যা বলা, এটা ছিল নবীর কাছে সবচেয়ে অপছন্দের। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কোন ব্যক্তি নবীজির সামনে মিথ্যা বলার পর ফামা ইয়াজালু ফি নাফসিহি, নবীজি এটা মন থেকে সরাইতে পারতেন না। এই কথা খানা খায় পেরেশান, আপনি কি হয়েছে, একটা লোক আমার সামনে মিথ্যা কথা বলছে, এই সরাইতে পারে না। নবীজি হাঁটে নামাজে যায়, নবীজির পেরেশান, ওই যে মিথ্যা বলছে এক লোক, এটা সরাইতে পারতেছে না মন থেকে। নবীজি বুঝায় আচ্ছা একটা লোক মিথ্যা কথা বললে কিভাবে বলো তো তোমরা, আমি তো সরাইতে পারতেছি। যখন কেউ আয়েশা বলতো হুজুর অমুকে তওবা করছে, ও আচ্ছা তওবা করছে, হ্যাঁ ঠিক আছে তাহলে এবার সরে যাবে। এর মানে তওবা না করা পর্যন্ত মিথ্যাবাদীর কথা আল্লাহ রাসূল দিল থেকে সরাইতে পারতেন না। তাহলে একবার ভাবেন, আমি আপনি যদি নবীর যুগে হতাম আর মিথ্যা বলতাম, তো আমার নবী আমাকে আপনার এই বিষয়টা নবীর কাছে সবচেয়ে অপছন্দের হতো। এই জন্য প্রিয় ভাইরা মিথ্যা না বলা, আল্লাহ আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করেন। আমরা তো এখন মিথ্যা বলি এমন ভাবে, মিথ্যা বলা আমাদের কাছে মানে মিথ্যা না বলাটা হলো আপনার একটা অসম্মানী, মানে মিথ্যা বলাটা শিল্প হয়ে গেছে। মিথ্যা বলাটা একটা শিল্প হয়ে গেছে।
প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা কথা, এটা একটা শিল্প, পুরো একটা শিল্প রূপান্তরিত হয়ে গেছে। মিথ্যা যে যত বলতে পারে এটা তত সুন্দর হিসাবে উপস্থাপন। আমরা সবাই হাসে, মনে করেন কথার কথা সংসদে দ্বারা একজন ব্যাখ্যায় মিথ্যা কথা বলে অন্যরা হাসে, হ্যাঁ হাসে। সংসদে একজন বলতে মিথ্যা কথা অন্যরা হাসে, জি জি জি, মানে জি দিয়া বুঝায় আপনি যেরকম মিথ্যাবাদী আমরা তো এরকমই এরকম। আরে এগুলো কোন ধরনের কথা? তো মিথ্যা কথা একটা শিল্পে রূপান্তরিত হয়ে গেছে, যে না এটা না বলা খারাপ, এটা বলতে হবে। আল্লাহ আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করে। তাহলে হারাম খাদ্য, হারাম কথা, মিথ্যা কথা এগুলো বলা যাবে না। আর একটা হলো হারাম কাজ করা যাবে না, শিরক করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা ৬৮৬১ নম্বর হাদিস, নবীজি বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে কোনো সমকক্ষ ডাকা, এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা, সবচেয়ে বড় আপনার পাপ, সবচেয়ে বড় পাপ যে আল্লাহর সাথে কোনো সমকক্ষ ডাকা। ভাই অনেক মানুষ আছে, আপনারা ৩৬৫ দিন আল্লাহকে রুকু করেন, আল্লাহর কাছে সেজদা করেন, হঠাৎ বছরে একদিন চুপে চুপে কেউ যেন না দেখে ছুট্টু করে আরেক জায়গায় সেজদা দিয়ে দেন, এটা কিন্তু খারাপ, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। অনেকে মনে করে যে একটা হলো শরীয়তের জগৎ আর একটা মারেফতের জগৎ, মারেফতের জগতে মনে হয় অনেক কিছু আছে, যে কিছুগুলা এগুলা মনে হয় কোনো পাপ না। যেমন গত রমজানে একজনের সাক্ষাৎকার নিছে, একদম এক পীর সাহেবের সাক্ষাৎকার নিছে, আপনি রোজা রাখেন না কেন? তো পীর সাহেব জবাব দিতেছে, আমার পেটে অনেক পোকামাকড় আছে, তো আল্লাহর মাখলুক গুলা যেন কষ্ট না পায় এই জন্য আমি রোজা রাখি। এই রমজানের কাহিনী, এই রমজানের ঘটনা চিন্তা করছেন না? উনি এই কারণে রোজা রাখেন পেটের পোকামাকড় যেন কষ্ট না পায়। কত বড় আল্লাহ। তো এই জাতীয় মানুষ কি বলে, ওরা আমার ভক্ত আছে, কি বলে জানেন? এটা বুঝবেন না, এটা মারেফতের খেলা। আরে এরকম ধরনের কথা, হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম এটা মারেফতের খেলা, আমারে বুঝান কোন মারেফত বলছে রোজা না রাখতে? কোন ধরনের কথা এগুলো? মারেফত কোথায় বলছে যে রোজা না রাখতে? শরীয়ত কোথায় বলছে রোজা না রাখতে? এইভাবে কয় রোজা না রেখে বলে পেটের পোকামাকড় কষ্ট পায়, ইসলামী ধান্দামি করার কোনো সুযোগ পায় না, জায়গা পায় না। এগুলো কোন ধরনের কথাবার্তা বলে? তাও যে দেশে 14 কোটির বেশি মুসলমান, এই দেশে এই জাতীয় কথা বলার পরেও এখন এই দেশে সুন্দর দিব্যি বসবাস করতেছে। তাহলে শিরিক করা এটা সমস্ত আমল বরবাদ করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লাহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ। আমাদের নবী তো শিরিক করবে না, আসলে নবীর মাধ্যমে ধমকটা আমাদেরকে দিতেছে যে দেখো নবীর আমি বলতেছি আপনি শিরিক করলে আমল বরবাদ। নবীর আমলের শেষ নাই, তোমগো তো আমলই নাই। তো যে সেই নবীকে আমি বললাম আপনি শিরিক করলে আমল বরবাদ, তোমাদের তো আমলই নাই, তোমাদের কি অবস্থা হবে? তাহলে প্রিয় ভাইয়ারা, হারাম কর্ম শিরিক, হ্যাঁ এটা করা যাবে না। হারাম খাদ্য, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলা খাওয়া যাবে না। হারাম কথা, মিথ্যা কথা ইত্যাদি এগুলা বলা থেকে আমরা বিরত থাকবো, আল্লাহ হেফাজত করেন। তাহলে 1 নাম্বার শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় হারাম ছেড়ে দেওয়া। 2 নাম্বার ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছে এতে তুমি খুশি থাকো, তুমি মনের দিক থেকে সবচেয়ে স্বনির্ভর বান্দা, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। কি থেকে বাঁচো তুমি? আপনার ওই বেশি আমার এটা লাগবে সেটা লাগবে থেকে বাঁচো। আল্লাহ যা ফয়সালা করছে এতে খুশি থাকো। একজনের বেতন 20,000, আরেকজনের 50,000, এখন 20,000 ওলা খালি চিন্তা করে ওর 50 কেন, এই টেনশনে বেটা অসুস্থ হয়ে গেছে। এই টেনশন আপনি করেন না, আপনি খুঁজে দেখবেন 20-এ আল্লাহ আপনাকে ঠিক চালাইতেছে, আর 50,000 ওরে আল্লাহ 50-এর খাত দিয়ে দিচ্ছে। তা আপনি 20 নিয়ে সঠিক থাকেন। এরপরে যদি বলেন হুজুর 20,000-এ হয় না, তাহলে আপনাকে আমি প্রশ্ন করব কোনো কিছুর সাথে জড়িত আছেন কিনা। তখন আপনি যেন ছোট্ট করে এটা না বলেন, আপনার মাসিক ছোট্ট একটা কিস্তি আছে। যেদিন এই গজবের সাথে যুক্ত হবেন সেদিন থেকে 20,000-ও আর বরকত হবে না, আর গজব থেকে যতদিন মুক্ত থাকবেন ততদিন 10,000-ও কাজ হয়ে যাবে। এই গজব লাগায় এটার সাথে তো কি করে, ছোট্ট একটা কিস্তি, ছোট মানে বেশি না, আপনার মাসে হালকা এরকম বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 1 নাম্বার হারাম থেকে বাঁচা, শ্রেষ্ঠ আবেদ হওয়া। 2 নাম্বার শ্রেষ্ঠ ধনী হওয়ার উপায় হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, আল্লাহ যা দিয়েছে এটা মেনে নেওয়া। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
প্রতিবেশীকে সালামের মাধ্যমে হলেও প্রতিনিয়ত প্রতিবেশীর হক রক্ষা করো, একটা সালাম দিয়ে হলেও। গাড়ি থেকে নামলাম, এই জায়গায় আসা পর্যন্ত আমারে আসার পরে সম্মান করে আমাকে দিয়ে মাগরিব পড়াই। গাড়ি থেকে নামার পরে ওলামায়ে হযরত সহ সাধারণ জনগণ অনেকেই মুসাফা করতেছে। আমার সাথে আজকে যারা মুসাফা করছেন, আপনারা অনেক শান্তির দোয়া করছেন আমার জন্য, আপনার উপর সব শান্তি বর্ষিত হোক। কিন্তু আমি শিওর আপনাদের অনেকে এমন গত 5 বছর প্রতিবেশীর সালাম দেননি। প্রতিবেশীর সালাম দেন কেন ভাই? প্রতিবেশীর সালাম দিচ্ছেন, হুজুর কারে? হেরে এ তো আমাকে পাশের ঘরে আব্দুর রহিম ভাই, হেরে কি সালাম দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালামের মাধ্যমে হলো প্রতিবেশীর হক রক্ষা করো। 5 ওয়াক্ত নামাজে আপনাদের যাদের সাথে দেখা হয়, প্রতি 5 ওয়াক্ত নামাজে সালাম দেবেন। ফজরে যার সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম। জোহরে আবার তার সাথে দেখা, আসসালামু আলাইকুম। আরে হাদিসে আসছে, সালাম দিয়ে দেয়ালের ওই পাশে গেছেন, যাওয়ার পর একটু পরে আমার এই পাশে আসছেন, বাস নতুন সাক্ষাৎ, আসসালামু আলাইকুম। এটা হলো প্রতিবেশী। বাবার সাথে মুসাফা করা, মুআনাকা করা। মুসাফা মুআনাকা তো দূরে, সালামই দেয় না। যে আব্বারে আবার মানুষ সালাম দেয় কিভাবে? সালাম দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। স্ত্রীকে সালাম দেওয়া, মাকে সালাম দেওয়া, বাবার সাথে মুসাফা করা। দেখেন তো, এই যে 2 মুসলমান মুসাফা করলেন, নবীজি বলেন গাছের পাতাগুলা যেইভাবে ঝরে পড়ে যায়, 2 মুসলমান মুসাফা করার পর পৃথক হওয়ার আগেই তাদের 2 জনের গুনাহগুলা ঝরে পড়ে যায়। আপনার আব্বার গুনাহগুলা কি ঝরে পড়া দরকার আছে কিনা? বাবার সাথে মুসাফা করা, প্রতিবেশীকে সালাম দেওয়া, তাদের সাথে মুসাফা করা। গোশত রান্না করলে ঝোল একটু বাড়ায় রান্না করা। হাদিসে আসছে, তুমি যখন গোশত রান্না করবা, গোশতের ঝোলের ঘ্রাণ এক আজীব জিনিস। এই ঘ্রাণ অন্যের নাকে গেলে তারও গোশত খাইতে মন চায়। আমার কোন উম্মত তোমার গোশতের ঝোলের ঘ্রাণে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না, তাই গোশতের ঝোল বাড়ায় দাও। গোশত যদি না পাঠাইতে পারো, অন্তত ঝোল পাঠায় দাও, ভাতগুলা মেখে বা রুটি ভিজিয়ে ভিজিয়ে আমার ওই উম্মত খেতে পারবে। যদি বলো দিবা না, তাহলে চুপে চুপে রান্না করো, ঘ্রাণ যেন বাহিরে না যায়। যদি বলো দিবা না, চুপে চুপে রান্না করো, ঘ্রাণ যেন বাহিরে না যায়। যদি বলো যে দিমু, তাহলে তুমি ঝোল বাড়ায় রান্না করো। তাহলে দেখেন প্রতিবেশীর কতটা হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথু। জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে, না জানি কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাসও দিতে হবে। যদিও মাসালা এটা বলে নাই জিবরিল, কিন্তু নবীজি ভয় পেয়ে গেছে, জিবরিল যেই পরিমাণ আমারে বলতেছে প্রতিবেশীর কথা, কখন না জানি বলে ফেলে যে হুজুর এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দিতে হবে। যদিও এটা মাসালা না, কিন্তু আমাদের নবীজি আশঙ্কা করলেন না জানি কখন বলে ফেলে এটা। তাহলে কতটা গুরুত্ব প্রতিবেশী। তাহলে প্রিয় ভাইয়েরা, পাশের বাসার যিনি সালাম দেওয়া, হ্যাঁ পাশের বাসায় যিনি সালাম দেওয়া, মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাদের সাথে সাক্ষাৎ, তারাও প্রতিবেশী, তাদের সাথে সালাম দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মুসলমানের জন্য, মানুষের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, পায়ের নিচে একটা কলার সিল্কা, ইটের টুকরা আপনার পায়ের নিচে লাগছে, এটা আপনি সরাইয়া দিলেন এই নিয়তে আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়। বুখারীর বর্ণনা, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন দামবি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। তাহলে খাঁটি মুসলমান হওয়ার সহজ সুরত আছে আমাদের প্রতিনিয়ত, তা আমরা করছি না। এটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। খাঁটি মুসলমান হওয়ার আরেকটা উপায়, মসজিদে আসি আমরা, মসজিদে আইসা মাশাআল্লাহ মুসল্লিরা দৌড়ায় মসজিদে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? দৌড়ে। বলেন তো এখন সিজনটা কিসের? বৃষ্টির। বৃষ্টির সময় জুতার নিচে কাদা লাগে কিনা? এই কাদাযুক্ত জুতাগুলা দিয়া মসজিদের সামনে আইসা থুর করে ঢুকে, একটা দক্ষিণে আর একটা উত্তরে জুতা। আরো 10-12 জন মুসল্লির ভালো জুতাগুলা মসজিদের সামনে ছিল। এখন আপনার সম্মানিত 2 জুতা দিয়ে সবার জুতাগুলা ময়লা করলেন, করে আপনি মসজিদে আইসা নামাজ পড়লেন, আল্লাহর হক আদায় করলেন। আবার এই জাতীয় মুসল্লি যারা দ্রুত মসজিদে আসে, আইসা কি করে? আল্লাহু আকবার, এইভাবে হাতাটা থাকে, এইভাবে থাকে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আপনারা দেখেন এরকম করে। আমি কিন্তু এটা এরকম না যে আমি না দেখা বলি, এরকম করতেছে। আপনি দেখবেন দ্রুত দৌড়ে আসা, মানে তো এখন স্বাভাবিকভাবে আমিও যদি আজকে দ্রুত দৌড়ে আসি, আমিও হাঁপাবো, এটা স্বাভাবিক। এই জন্য তো হাদিসে নিষেধ আসছে, নামাজে দৌড়ানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক গতিতে আসো, গতিতে আসার পর যতটুকু নামাজ পাও ইমামের সাথে পড়ো, যতটুকু না পাও দাঁড়িয়ে বাকিটা আদায় করো। হাদিস। দৌড়ে আপনি স্পিড আসছেন, আসার পর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা আপনি আল্লাহর সাথে কি তামাশা করার জন্য দাঁড়াইছেন নাকি? আবার ওই টাইমে হাতাটা ঠিক করতেছে, জামা ঠিক করে, দাড়ি ঠিক করে, টুপি ঠিক করার পর এবার উনি মানে প্রস্তুতি হয়েছে। তো এর আগে আল্লাহু আকবার বলা হয়ে গেছে। তো এরপর উনি যাক, আল্লাহর হক আল্লাহ জানে, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। নামাজ কার হক? আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিবে।
বাহিরে যে বান্দার হকগুলা নষ্ট করে ঢুকলেন আপনি, এখন মুসল্লি 10 জন বের হওয়ার সময় প্রত্যেকের মনে আঘাত পেয়েছে, এই কাজটা কে করলো, প্রত্যেকে আঘাত পেয়েছে। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন চাইলে, বান্দার হক ওই 10 মুসল্লি না মাফ করলে আল্লাহ কিন্তু মাফ করবে না। খাঁটি মুসলমানের পরিচয় দেওয়ার চেষ্টা করবো আমরা। মসজিদের সামনে আইসা আমার দ্বারা কোনো মুসল্লি যেন আঘাতপ্রাপ্ত না হয়, এই কথাটা মনে রাখা। আল্লাহ তৌফিক দান করে। হলো 4 নাম্বার উপায় খাঁটি মুসলমান হওয়া। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এই হাদিসে 5টা কথা বললেন। হারাম ছেড়ে দাও, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহর ফয়সালা মেনে নাও, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, মানুষের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই 5টা কথা নবীজি বললেন। তাহলে এখানে আমাদের মূল শিক্ষা যেটা, হারাম ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। হাসান বসরি বলেন, যদি কোথাও আল্লাহর ওলির নাম শোনো, গিয়ে দেখবা উনি হারাম কাজ করে কিনা। যদি দেখো হারাম করে না, তো বুঝবা সে আল্লাহর ওলি। সে কি আল্লাহর ওলি। তা আপনি এক জায়গায় গেছেন, যাওয়ার পরে দেখলেন আমাদের দেশে আল্লাহর ওলি হওয়ার একটা সহজ উপায়, যার শরীরে পোশাক যত কম সে দ্রুত ওলি। পোশাক কম, মনে করেন সালা পরা ওলি, ভাই কি যে আছে জানেন না। তো একজনের সালাও পরা নেই, শুধু পরনে একটা কাপড় আছে, আরে ভাই হে ওলি, নামাজ পড়ে না, রোজা রাখে না, বুঝবেন না। আরেকজনের মাশাআল্লাহ কিচ্ছু নেই, এরকম নামেও পীর আছে আমাদের দেশ। তো বলে কি যে আছে জানেন না, তো বুঝাই তো যাইতেছে কি আছে, সেখানে আবার বলে এগুলা। এইটা বিষয়গুলো হাসির না। নারায়ণগঞ্জে আর চট্টগ্রামে মাশাআল্লাহ এই ঝামেলা কিন্তু মোটামুটি আছে। হ্যাঁ, আল্লাহর হস্তে এগুলা থেকে কিন্তু বেঁচে থাকার চেষ্টা করা। সেই 2006-7 সালে আমি কিন্তু নারায়ণগঞ্জের কোথাও ছিলাম, যেখানেও ছিলাম, আমি গুনে গুনে দেখছি শুধু বন্দরে কয়টা আছে। যাই তো আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলা থেকে হেফাজত করে না, এগুলোতে বেঁচে থাকতে হবে, এগুলা থেকে খুব বেঁচে থাকতে হবে। তো এই জন্য আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায়, দেখবেন যে সে নাফরমানি করে না, বাস সে আল্লাহর ওলি। নাফরমানি করে না, গুনাহ করে না। হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, পরবর্তীতে আমাদের বড় বড় আল্লাহর ওলি উলামা একরাম যারা, তাদের জীবনী তালাশ করবেন, তাদের জীবনের শ্রেষ্ঠ কাজ হলো তারা গুনাহ করতেন না। তারা গুনাহ করতেন না, এটাই তাদের ওলি হওয়ার সবচাইতে বড় একটা যোগ্যতা ছিল। তারা গুনাহ করতেন না। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। মূল বিষয়টা আমার একটু শুনে নেই আমরা। 1 নাম্বার, আল্লাহ বলেছিলেন পাপ ছেড়ে দাও, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম, গোপন পাপের কারণে মানুষ অনেকগুলা ক্ষতির মধ্যে পড়ে যায়। 1 নাম্বার, ভালো কাজগুলা তার কাছে খারাপ মনে হয়, খারাপ কাজগুলা তার কাছে ভালো মনে হয়। 2 নাম্বার, রবের রহমতের দৃষ্টি থেকে সে দূরে চলে যায়। 3 নাম্বার, সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। 4 নাম্বার, গোপন পাপের কারণে নিয়মিত ওই ব্যক্তির মৃত্যুটা বেঈমানি হালাতে হতে পারে, আল্লাহ না করেন। এই হলো 4টা ভয়ঙ্কর ক্ষতি গোপন পাপের। এরপরে আমরা জানলাম গুনাহ মৌলিকভাবে 2 প্রকার, আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া, আল্লাহর নিষেধগুলা করা। আল্লাহর যে নিষেধ বিষয়গুলা এগুলা আবার 4 প্রকার। একটা হলো আল্লাহ প্রদত্ত কোনো বৈশিষ্ট্য কোনো মাখলুক নিজের মধ্যে দাবি করা, এটা নিষেধ, এটা পাপ। 2 নাম্বার, ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষ নিজের মধ্যে নিয়ে আসা, এটা পাপ। 3 নাম্বার, জুলুম করা, নির্যাতন করা, এটা পাপ। 4 নাম্বার, আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোনো আচরণ যেটা পাপের অন্তর্ভুক্ত, এই পশু মার্কা কাজগুলা কোনো মানুষ করা, এগুলা পাপের অন্তর্ভুক্ত। সব পাপের সমষ্টি আবার 2 প্রকার, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে কবিরা, সগীরা, প্রকাশ্য, গোপন সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা। আচ্ছা, ওই মিম্বরের আমানত, আজকের যে আলোচনাটা, এই আলোচনাগুলা মিম্বরের আমানত, এটা কিতাব আছে সংকলন, এই কিতাবের মধ্যে পাবেন। মিম্বরের আমানতের 9-10 নম্বর খণ্ডে আজকের আলোচনাগুলো পাবেন। 9 এবং 10 নম্বর খণ্ডে আজকের আলোচনাগুলো পাবেন। 1 থেকে 10 খণ্ড যারা পারেন প্রত্যেকে নিজের কাছে সংগ্রহ রেখে দিতে পারেন। ওলামা ক্রাম সহ আপনার সাধারণ জনগণ যারা এবং ঘর বাড়ির মহিলা যারা, তাদের কাছেও এই কিতাবটা রাখতে পারেন। প্রতিদিন একটু একটু করে পড়েন, জ্ঞান বাড়ানোর চেষ্টা করেন। বিশেষ করে কোরবানির আলোচনাগুলো বিস্তারিতভাবে 10 নম্বর খণ্ডে আছে। পাপের আলোচনাও 9-10, হজের আলোচনা, কোরবানির আলোচনাও 10 নম্বর খণ্ডে বিস্তারিতভাবে আছে। যাদের প্রয়োজন হয়, বাইরে গাড়ি আছে, গাড়ি থেকে গাড়ির কাজ না ভেঙে ভদ্রতার সাথে সংগ্রহ করার চেষ্টা করবেন।
আল্লাহ আমাদের সকল যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন পাপ মুক্ত জীবন যাপন করে বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. الله اتحاد العلماء আল্লাহ ইত্তেহাদুল উলামা ধর্মগঞ্জের আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ ইসলাহি মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আরো উলামায়ে কেরাম আলোচনা করেছেন মাওলা, তারা ভালো মানুষ, তাদের কথাগুলোও ভালো। আল্লাহ তাদের পরে আমি কিছু কথা বললাম মাওলা, আল্লাহ যে কথাগুলা গ্রহণ করার সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, যে কথাগুলা বর্জন করার সেগুলো যেন বর্জন করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ পাপের ব্যাপারে মৌলিক দুইটা জিনিস শিখছি আমরা, আপনার আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আপনার নিষেধগুলা করা পাপ। আজকে থেকে আপনার সমস্ত আদেশগুলা যেন পালন করতে পারি, তৌফিক দান করেন। সমস্ত নিষেধগুলা যেন বর্জন করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ কুফর শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ যেদিন মারা যাব মুসলমান পরিচয় মৃত্যু দিয়ে দিয়েন। আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে, আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ আয়োজন করতে গিয়ে যাদের শ্রম, মেধা, অর্থের মাধ্যমে সহযোগিতা করেছে তাদেরকে উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ সর্বোপরি আপনার কাছে একটা আবদার, আল্লাহ গুনাহ থেকে যেন বাঁচতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ চারদিকে গুনাহের সয়লাব মাওলা, আল্লাহ পাপাচারের জয় জয়কর অবস্থা, আল্লাহ এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও যেন আমরা গুনাহমুক্ত থাকতে পারি, তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।